কসবা গণধর্ষণের অভিযোগে তরুণীর ঘাড়, গলা ও বুকে আঁচড়ের দাগ রয়েছে। যৌন নির্যাতনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সূত্রের খবর, 2 মেডিকেল কলেজের রিপোর্টেই এই বিষয়টি উঠে এসেছে। অভিযোগকারিনীর গোপনাঙ্গে আঘাত ও রক্তক্ষরণের প্রমাণ মিলেছে বলেও কলকাতা মেডিকেল কলেজের রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। বুধবার রাতে গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর বৃহস্পতিবার রাতে ন্যাশনাল মেডিকেল কলেজের এমার্জেন্সি বিভাগে মেডিকো লিগাল টেস্ট হয় নির্যাতিতার। সূত্রের খবর, এরপর রিপোর্টে বলা হয় নির্যাতিতার ঘাড়ে, গলার আশপাশে এবং বুকে আঁচড়ের দাগ রয়েছে। যৌন নির্যাতনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এরপর দ্বিতীয় দফায় শনিবার ফের কলকাতা মেডিকেল কলেজে তরুণীর মেডিকো লিগাল টেস্ট হয়। স্ত্রীরোগ বিভাগ, ফরেন্সিক মেডিসিন বিভাগের চিকিৎসকদের নিয়ে গঠিত 5 সদস্যের টিমের রিপোর্টেও কার্যত একই কথা বলা হয়। সূত্রের খবর, রিপোর্টে বলা হয় তরুণীর ঘাড়ে, গলায় ও বুকে আঁচড়ের দাগ রয়েছে। গোপনাঙ্গে আঘাত ও রক্তক্ষরণের প্রমাণ মিলেছে। ন্যাশনাল মেডিকেল কলেজের মতো কলকাতা মেডিকেল কলেজের 5 সদস্যের টিমও জানিয়ে দেয় যৌন নিগ্রহের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তার শরীরের মধ্যে যে জিনিসগুলো আছে, ভ্যাজাইনাল সোয়াব থেকে শুরু করে, ব্লাড থেকে শুরু করে, মেয়েটির সাথে ছেলেটির যে আজকে অ্যামালগেটেড হয়েছে, যুক্ত হয়েছে, এটাকে একমাত্র প্রমাণ করতে পারে হচ্ছে কি মেডিকেল এক্সপার্ট অপিনিয়ন। অ্যাট দ্য টাইম অফ ট্রায়াল যখন নাকি আজকে মেডিকেল এক্সপার্ট যে আজকে ডাক্তার বলেছে তাকে অ্যাপিয়ার হতে হবে, এবং সেই অ্যাপিয়ার হয়ে যে মেডিকেল লিগ্যাল যে আজকে যে যা পেয়েছে সেটা কিন্তু আজকে সাবমিট করতে হবে। কী কারণে করেছে, কীভাবে এই ছেলেটার সাথে মেয়েটা যুক্ত হয়েছে, এগুলো যদি আজকে ভালোভাবে না প্রমাণ করে দেয় তাহলে কিন্তু কনভিকশন করা মুশকিল আছে। মেডিকেল লিগ্যাল যদি হয়ে থাকে তাহলে এটা কনক্লুসিভ এভিডেন্স হিসাবে কিন্তু ট্রিট হয়ে যেতে পারে। এদিকে শনিবারের পর ফের সোমবার 3 অভিযুক্তকে নিয়ে আসা হয় কলকাতা মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে মেডিকেল টেস্ট। ডিএনএ পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহের পাশাপাশি দেহরস, ত্বক, চুল ও গোপনাঙ্গের নমুনা সংগ্রহ করা হয়। মেডিকেল কলেজ সূত্রে খবর, মূল অভিযুক্তের শরীরেও মিলেছে আঁচড়ের দাগ। জেব আহমেদ, প্রমিত মুখার্জি এবং মনোজিৎ মিশ্র 3 জনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ডিএনএ পরীক্ষার জন্য ফরেন্সিক মেডিসিন বিভাগে। 3 জনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবারও লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। মনোজিৎ, ভয়ঙ্কর অভিযোগ আপনাদের বিরুদ্ধে। মনোজিৎ, তৃণমূল ছাত্র পরিষদ আপনার সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছে, কিছু বলবেন? এদিকে অভিযোগকারিনী এফআইআরে উল্লেখ করেছিলেন তাকে হকি স্টিক দিয়ে মারার চেষ্টা করেছিল অভিযুক্ত। আগেই ঘটনাস্থল থেকে সেই হকি স্টিক পোশাক বাজেয়াপ্ত করেছিল পুলিশ। এদিন বাজেয়াপ্ত করা যাবতীয় সরঞ্জাম ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠায় পুলিশ। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।